আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আর একটা গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে, আর এখানে এম একটা সেট দিয়ে আছে আর পি এর একটা মান দিয়ে আছে। মূলত এই প্রশ্নটা হচ্ছে সেট ও ফাংশন এবং হচ্ছে বীজগাণিতিক রাশি এই দুইটা অধ্যায় হচ্ছে মিক্সড করে এই প্রশ্নটা আছে। তো সমাধান করে দিচ্ছি। দেখো ক নম্বর প্রশ্নে এইটা সমান সমান এইটা হলো আমাদের বীর মান বের করতে বলছে। সো দেখো এই ম্যাথ সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে সমতাকরণ থেকে প্রশ্নটা সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা এইটা সমান সমান এইটা লিখতে পারবো, এটা সমতাকরণ নিয়ম থেকে লিখবো। সমতাকরণ থেকে পাই a মাইনাস টু বি ইকুয়াল হচ্ছে -1। এটা একটু এক নম্বর সমীকরণ দেই। আবার আমরা দেখো এইটা সমতাকরণ নিয়ম থেকে এইটা সমান সমান এইটা আমরা লিখতে পারবো a প্লাস বি ইকুয়াল লিখতে পারবো +5। এইটা 2 নম্বর সমীকরণ দেই। এই দুইটা সমীকরণ যে কোনো পদ্ধতিতে সমাধান করলে আমাদের কিন্তু বীর মান চলে আসবে। আমরা একটা কাজ করবো, দেখো 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিলে আমাদের প্রশ্নের বীর মান ডিরেক্টলি চলে আসবে। দেখুন 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর বাদ দেবো, তাহলে দ্বিতীয় তার চিহ্নের পরিবর্তন হয়। এখানে সে প্লাস হবে মাইনাস, এখানে সে প্লাস হবে মাইনাস, এখানে সে প্লাস হবে মাইনাস। তাহলে দেখো এই প্লাস এ আর মাইনাস এ কাটা, এখানে হচ্ছে -2b - b, তাহলে হচ্ছে -3b। আর এখানে থাকতেছে হচ্ছে -1 -5 -6, অর্থাৎ বি আসবে হচ্ছে, দেখো বি মান আসবে হচ্ছে -6 আর -3 এর পাশে গেলে ডিভাইডেড হবে, দ্যাট মিন্স 2। সো বির মান আসতেছে হচ্ছে 2। এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলছে আর অনৈতিক তালিকা পদ্ধতিতে প্রকাশ করা রেঞ্জ নির্ণয় করতে বলছে। সো কমন একটা ম্যাথ। সো দেখো আর অন্যায়টা যেটা দেয়া আছে এইটা লিখেছি গাঠনিক পদ্ধতিতে দেয়া আছে। এখন বলছে এই অন্যায় হচ্ছে উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই, মানে ডোমেন এবং রেঞ্জ। এই এক্সটা হচ্ছে এম, যেটা সেগুলো সেই উপাদানের ভিতরে থাকবে। ওয়াই বিলংস মানে হচ্ছে এই ওয়াই এর মানটা হচ্ছে বি সে এম সেট দেয়া আছে এর ভিতরে থাকবে। তাহলে দেখো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে একটা সুন্দরভাবে এখানে একটা ছক অঙ্কন করবা। এখানে কয়টা মান নেবে? 1 2 3 4 5 6টা ঘর অঙ্কন করবা। 1 2 3 4 5 6। তাহলে দেখো এটা হবে x এর মান আর এটা হচ্ছে y এর মান। সো x টা কি? x টা হচ্ছে স্বাধীন চলক, মানে হচ্ছে যাকে বলা হয় ডোমেন। সো x এর মান যেটা দেয়া থাকে, মানে x বিলংস m বা n যে সেটটা দেয়া থাকবে সেই উপাদানগুলো হবে, বুঝছো? আর y টা হচ্ছে রেঞ্জ, মানে পরাধীন চলক, ওইটা নির্ভর করে x এর মানের উপর। এই শর্ত অনুযায়ী আমরা বের করব। তাহলে দেখো x এর মান কিন্তু এই সেটের উপাদানগুলো হবে 3 4 5 6 8, বুঝছো? আর ওয়াইটা আমাদের লিখবা হচ্ছে ওয়াই এর বিভিন্ন মানের জন্য এক্স এর মান বসে, তোমরা একটু এখানে লিখবা। আমি এই শর্ত থেকে এখানে একটু বের করি। আর ওয়াই এর মান বের করার জন্য ওয়াই কে বাম পাশে রেখে দেব আর বাকি সবগুলোকে ডান পাশে পাঠাবো। এটাকে ওয়াই কে এই পাশে পাঠাবো, প্লাস ওয়াই হবে, মানে প্লাস ওয়াই কে বাম পাশে পাঠাবো। একবারে লিখলাম। তাহলে প্লাস ওয়াই এর মান আসবে হচ্ছে 2x 2x - 2 2x - 2, একবারে লিখলাম। এবার আমরা হচ্ছে x এবং y এর বিভিন্ন এবার হচ্ছে আমরা x এর মান বসে y এর মান বের করব। x এর মান এখানে 3 যদি বসাই, তাহলে দেখো 2 * 3 মাইনাস হচ্ছে 2, তাহলে কত হয়? 6 মাইনাস হচ্ছে 2, তাহলে আসবে হচ্ছে 4। সো এই x এর মান 3 এর জন্য আসবে হচ্ছে 4। আবার এখানে যদি x এর মান যদি হচ্ছে 4 বসাও, তাহলে এখানে হবে হচ্ছে 8 মাইনাস 2, তাহলে আসবে হচ্ছে 6। অনুরূপভাবে এখানে x এর মান তুমি যদি বসাও হচ্ছে 5, তাহলে 10 - 2 আসবে হচ্ছে 8। এখানে যদি 6 বসাও তাহলে 12 - 2, তাহলে আসবে 10। এখানে যদি হচ্ছে 8 বসাও তাহলে আসবে 16 - 2 মানে হচ্ছে 14। এখন দেখো y এর যে মানগুলো আসলো, কি বলছে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে y এর মান y বিলংস হচ্ছে m, m এর উপাদানের ভিতর থাকবে। দেখবো যে কোন উপাদানগুলো m এর
এম উপাদানের ভেতর মানে এই এম সেটের ভেতর আছে ওইগুলো গ্রহণযোগ্য হবে, আর যেগুলো এম সেটের ভেতর নেই ওগুলো গ্রহণযোগ্য হবে না। দেখো এখানে 4, এখানে 4 আছে, এখানে 6, এর ভেতর 6 আছে, এখানে 8, এখানে 8 আছে, এইখানে 10, আর এইখানে কি 10 আছে? 10 নাই, সেহেতু এম মানে হচ্ছে এই 10টা গ্রহণযোগ্য হবে না ওয়াই মান। আবার এখানে দেখো 14, এই সেটের ভিতরে কি 14 আছে? 14ও নাই, সেহেতু হচ্ছে এই মান আর এই মানটা গ্রহণযোগ্য হবে না। সেহেতু তোমরা একটু লিখবা, যেহেতু এই 10 আর হচ্ছে 14 নট বিলংস এম মানে এম এর উপাদান নয়, সেহেতু মানে অতএব আমরা লিখতে পারবো এই দুইটার হচ্ছে ডোমেন রেঞ্জ আমাদের হচ্ছে এই আর এর অন্যয় হবে না। তাহলে অতএব লিখবা হচ্ছে -6,10 আর হচ্ছে 8, হচ্ছে 14, এই ফার্স্ট ব্র্যাকেট দেবে, লিখবে হচ্ছে নট বিলংস হচ্ছে আর অন্যয় যেটা আছে সেটার উপাদান হবে না, অতএব আর অন্যয়গুলো হবে এগুলো ব্যতীত এগুলো হবে। দেখো অন্যয়গুলো হবে হচ্ছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ডোমেন এবং হচ্ছে রেঞ্জ লিখবা, দেন হচ্ছে কমা দিয়ে এইটার ডোমেন মানে এক্স এর মান আর ওয়াই এর মান লিখবে, আর এইটা ডোমেন আর হচ্ছে রেঞ্জ পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবে। এটা অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে। এখন আমাদের রেঞ্জও বের করতে বলছে, অতএব এইটা রেঞ্জ হচ্ছে ওয়াই এর যেগুলো হচ্ছে গ্রহণযোগ্য মান আছে সেগুলো হচ্ছে রেঞ্জ, অতএব রেঞ্জটা হবে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিবে ওয়াই এর গ্রহণযোগ্য মান 468, সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এইটা আরেকটা অ্যান্সার, দুইটা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্ন বলছে p⁶ প্লাস 27 ডিভাইডেড p³ এর মান কত এটা বের করতে বলছে। সো দেখো এই প্রশ্ন সমাধান এখানে উদ্দীপকে আরেকটা ডাটা যেটা দেয়া আছে p এর মান এইটা লিখেছি, আর আমাদের কিসের মান বের করতে বলছে? আমাদের বের করতে বলছে p⁶ হচ্ছে 6 প্লাস হচ্ছে 27 ডিভাইডেড হচ্ছে p³। সো এইখানে হচ্ছে p এর মান যে দিয়ে গেলে ক্যালকুলেটর তুলে পাওয়ার 6 প্লাস 27 যোগ করো ডিভাইডেড এটার পাওয়ার কিউব দিয়ে ভাগ করো, অ্যান্সার চলে আসবে, বাট পয়েন্ট আকারে আসবে, ওইটা কিন্তু গ্রহণযোগ্য মান হবে না, মানে হচ্ছে সারা কিন্তু ওইটাতে ফুল মার্ক দিবে না, এমনকি 0 দিতে পারে, কারণ এটা বীজগাণিতিক রাশি মানে কি, তোমাকে হচ্ছে সৃজনশীল মানে কি, কিভাবে অ্যান্সার আসবে, কিভাবে সৃজনশীলের মাধ্যমে প্রশ্নটা সমাধান করতে হয় কোন ফর্মুলা ইউজ করে, সেহেতু আমাদের ওইভাবে সমাধান করতে হবে, ডিরেক্টলি ক্যালকুলেটর দ্বারা কিন্তু সমাধান করলে হবে না, স্যাররা কিন্তু মার্ক দিবে না। সেহেতু দেখো আমরা কিন্তু p⁶ এরকম কিছু ফর্মুলা জানি, সেহেতু এটাকে একটু আমরা ভেঙে লিখতে পারি। দেখো আমরা p⁶ এর নিচে আমরা p³ এভাবে লিখতে পারি, প্লাস হচ্ছে এখানে কত 27 ডিভাইডেড হচ্ছে p³ লিখতে পারি, আর p⁶ কে p³ দ্বারা ভাগ করলে কিন্তু হবে হচ্ছে p³ হবে, প্লাস এখানে হচ্ছে 27 ডিভাইডেড হচ্ছে p³। এখানে দেখো আমরা হচ্ছে a³ প্লাস b³ এর ফর্মুলা জানো, আশা করি জানো। তো দেখো এখানে একটু লিখে দেই, a প্লাস a³ প্লাস হচ্ছে b³ এটার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। বুঝছো? তাহলে দেখো এই ফর্মুলা যদি ফালাতে চাই আমাদের দুইটাকে কিউব টার্ম আনতে হবে, এখানে কিউব টার্ম আছে বাট এই পুরোটুকুর পর কিউব টার্ম নাই, সেহেতু আমরা কিউব টার্ম বানানোর জন্য p³ এটা আছে থাক, আর আমরা দেখো 27 কে আমরা 3 এভাবে লিখতে পারি ডিভাইডেড p, এরপর আমরা হোল কিউব দিতে পারি, কারণ 3 বার কিউব দিলে 27 হয়, p বার কিউব দিলে p³ হয়। এটাকে a এটাকে b যদি ধরি, এই ফর্মুলা অ্যাপ্লাই যদি করি তাহলে কি আসে দেখো, a³ প্লাস b³ এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3, এটা হচ্ছে a এটা হচ্ছে b ইন্টু হচ্ছে a প্লাস b মানে হচ্ছে p প্লাস 3 ডিভাইডেড p। তাহলে দেখো এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের কিসের মান লাগবে? দেখো তো এই p আর এই p কাটা যাচ্ছে, এখানে p প্লাস 3 ডিভাইডেড p প্লাস 3 ডিভাইডেড p এর মান লাগবে। এখানে দেখো p এর মান ডিরেক্টলি দেয়া আছে, আমাদের এখন 3 ডিভাইডেড p এর মান বের করতে পারলে যোগ করলে কিন্তু এখানে বসে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমরা ডিরেক্টলি হচ্ছে
3 ডিভাইডেড পি এর মান বের করতে পারবো না। আমরা কিন্তু যদি পি দেয়া থাকে বা এ দেয়া থাকে 1 ডিভাইডেড এ বা 1 ডিভাইডেড পি এর মান বের করতে পারি। দেখো কিভাবে, 1 ডিভাইডেড হচ্ছে পি এর মান কত, √10 প্লাস হচ্ছে √7। এরপর নিয়মটা কি, এই হরের অনুবন্ধীদের হর এবং লবে গুণ করতে হয়, কারণ হচ্ছে এই হরে হচ্ছে লবে হচ্ছে এরকম √ওভার মান কিন্তু গ্রহণযোগ্য মান হয় না, মানে বসাতে পারবো না জটিল হবে, বা 1 ডিভাইডেড পি এর মান আসবে। এটা অনুবন্ধী কি, জাস্ট এই মাঝের চিহ্ন পরিবর্তন, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আর জটিল সংখ্যা একটা তোমাদের ইন্টারমিডিয়েটে অধ্যায় আছে, ওইখানে আয়ের চিহ্ন পরিবর্তন করতে হয়, ওটা ইন্টারমিডিয়েটে ওঠো তখন বুঝতে পারবো। তাহলে এই অনুবন্ধী হচ্ছে √10 মাইনাস হবে √7। এটা দ্বারা হরেও লবেও গুণ করলাম আর হচ্ছে হরেও গুণ করব। এখানে হচ্ছে প্লাস √7 আছে আগে থেকে, এটার সাথে গুণ করব, এটার অনুবন্ধী √10 মাইনাস হচ্ছে √7। তাহলে দেখো, বা 1 ডিভাইডেড পি এর মান উপরে কিছু করা যাচ্ছে না, √10 থাক মাইনাস √7। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়বে, এটাকে এ ধরো, মানে √10 এর উপর স্কয়ার মাইনাস √7, এটা হচ্ছে বি, এর হচ্ছে বি স্কয়ার। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন যদি করি, দেখো বা 1 ডিভাইডেড পি এর মান আসতেছে হচ্ছে √10 ডিভাইডেড √7, √আর স্কয়ার উঠে যাবে 10 মাইনাস এখানে হবে 7, 10 মাইনাস 7 মানে হচ্ছে 3। আমাদের 1 ডিভাইডেড 3 দরকার মান নেই, আমাদের মান বের করতে হবে 3 ডিভাইডেড পি। তাহলে 3 দ্বারা আড়াআড়ি গুণ করে, অতএব 3 ডিভাইডেড পি এর মান আসলে হচ্ছে √10 মাইনাস √7। আমাদের কিন্তু পি প্লাস 3 ডিভাইডেড পি এর মানও দরকার, অতএব আমরা পি এর সাথে হচ্ছে 3 ডিভাইডেড পি টাও যোগ করি, তাহলে কি হয় দেখো, পি এর মান হচ্ছে √7 প্লাস হচ্ছে √10 প্লাস √7, এটার সাথে যোগ হবে 3 ডিভাইডেড পি এর মান হচ্ছে √10 মাইনাস হচ্ছে √7। তাহলে দেখো প্লাস √7 মাইনাস √7 কাটা, এখানে √10 √10 এর মান কিন্তু হবে হচ্ছে 2√10, 2√10। আমরা এর মান বের করছি, এর মানটা এখন এখানে বসে দিয়ে দেখো, আমরা এর মান বের করছি কত, 2√10, এরপর হচ্ছে কিউব মাইনাস 3 তিরিকে 9 হবে, আর এখানে এর মান পাইলাম হচ্ছে 2√10। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো, এটা একটু মিশে দেই, যদি ক্যালকুলেশন করে দেখো 2 এর পরে কিউব মানে হচ্ছে 8 ইনটু √10 এর পরে কিউব দিলে হবে 10√10 মাইনাস এখানে কত হবে 18 হচ্ছে 10। তাহলে দেখো 8 10 80, তাহলে 10 এর সাথে 8 যদি গুণ করা হয় তাহলে হবে 80। সো 80 √10 যদি মাইনাস 18 করো তাহলে হবে হচ্ছে 62, মানে হচ্ছে 62 √10। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো।